ফ্যাসিবাদ যেন বাংলাদেশে ফিরে না আসে সেজন্য গণতন্ত্র উত্তরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনেই নিরপেক্ষ পুলিশ গঠন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য এড়াতে বাতিল করতে হবে কলোনিয়াল আইন কানুন। বিগত ফ্যাসিস্ট সরকার নিয়ন্ত্রিত পুলিশের হারিয়ে যাওয়া নৈতিকতা ফিরিয়ে আনাও অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ। পুলিশ সংস্কার নিয়ে গোলটেবিল আলোচনায় এসব মতামত দেন বিশিষ্টজনরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। শেকড় থেকে শিখরে। রাষ্ট্র ও জনগণের নিরাপত্তায় গঠিত পুলিশ গণপ্রজাতন্ত্র সরকারের গোটা সময় জুড়ে ব্যবহৃত হয়েছে দলীয় স্বার্থে, ব্যক্তি প্রয়োজনে ও বিরোধী মত দমনে। সবশেষ জুলাই অভ্যুত্থানেও ছাত্র জনতাকে থামাতে পুলিশকে ব্যবহার করা হয়েছে ন্যাক্কারজনকভাবে। জাতীয় প্রেস ক্লাবে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের এই গোলটেবিল আলোচনায় উঠে আসে পুলিশের ভূমিকা ও সংস্কার নিয়ে নানা মতামত। যেটা আমরা যুদ্ধের ক্ষেত্রে শত্রুকে ওয়ান বুলেট ওয়ান ম্যান চিন্তা করি, সেই ইকুইপমেন্ট কেন পুলিশের কাছে থাকবে? আমি অত্যন্ত দুঃখ পেয়েছি যখন এই সরকার পুলিশ কমিশন করলো, সেই পুলিশ কমিশনে একজন প্রাক্তন কিংবা একজন সার্ভিং মিলিটারি অফিসার না। শেখ হাসিনা এই বাহিনীটাকে গণশক্তিতে পরিণত করে দিয়েছিল। এখন যতই গণশক্তিতে পরিণত করা হয়, পুলিশ ছাড়া তো কোনো দেশ চলে না। বিরোধী মত দমনে পুলিশের সহিংস হয়ে ওঠার জন্য রাষ্ট্রকে দায়ী করেন কেউ কেউ। নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ তুলে পুলিশ সংস্কারে গণদাবির প্রতিফলনে ঐক্যমত্য কমিশনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলেও আক্ষেপ করেন বিশিষ্টজনরা। ঐক্যমত কমিশন থেকে পুলিশ সংস্কার এর যে ইস্যুটা, এটা ফেলে দেয়া আমাদের জুলাইয়ের শহীদ এবং আহতদের সাথে একটা বিট্রে করা হয়েছে। আমরা দেখেছি এরকম একটা জুলুম করা সরকার, পালিয়ে যাওয়া সরকার কিভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে। সেটা ব্যবহার নয় তো অপব্যবহার। আমাদের তো এখনই সময় সংস্কার করার। অন্তর্বর্তী সরকারের যে সুবিধাটি রয়েছে দলীয় সরকারের সেটা নেই। গুটি কয়েক ব্যতিক্রম ছাড়া দলীয় সরকারের অধীনে ভালো কিছু করার অভিজ্ঞতা ইতিহাস এদেশে নেই। শেকড় থেকে শিখরে। 2 লক্ষ ফোর্সের কোনো রিপ্রেজেন্টেশন নাই। যারা কনস্টেবল, যারা ইন্সপেক্টর, যারা সাব ইন্সপেক্টর, তাদের কোনো রিপ্রেজেন্টেশন এখানে নাই। তাহলে এখানেও ব্রাহ্মণদের জন্য, ব্রাহ্মণদের স্বার্থে সকল ব্রাহ্মণরা এসে আলোচনা করতেছে ফিউচারে ব্রাহ্মণদেরকে কিভাবে প্রফেশনাল করা যায়। নবসূত্ররা কোথায়? আমার 2 লক্ষ নবসূত্রের রিপ্রেজেন্টেশন নাই কেন? তাহলে সেই জায়গাতে আমার রিক্রুটমেন্ট প্রসেসের ভিতরে এই কলোনিয়াল সিস্টেম বাদ দিতে হবে, একটা সিঙ্গুলার রিক্রুটমেন্টে আসতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সংকটের জন্য পুলিশকে নয় বরং রাষ্ট্রকেই দায়ী করেন বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান। পুলিশ যে আজকের একটা প্রচন্ড ভাবমূর্তি সংকটে পড়েছে, এটার জন্য পুলিশ দায়ী না, এটার জন্য সিস্টেম দায়ী। যে ফ্যাসিবাদী সিস্টেম 16 বছর ধরে তৈরি করা হয়েছিল বাংলাদেশে। পুলিশের হারিয়ে যাওয়া মনোবলের সঙ্গে নৈতিকতাও ফিরিয়ে আনার তাগিদ দেন এই অনুষ্ঠানের মুখ্য আলোচক। সকল সংস্কারের প্রধান উদ্দেশ্য একটাই, যে আরেকটা ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো যেন ফিরে না। প্রি রেভলিউশন বাংলাদেশে পুলিশ বিকেম এ ব্রুটাল পুলিশ ফোর্স। এটা একটা দানবীয় পুলিশ ফোর্স ছিল। আর পোস্ট রেভলিউশনে আজকের পুলিশ ফোর্স ইজ ডিমোরালাইজড পুলিশ ফোর্স। শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্র উত্তরণে নির্বাচনের আলাপ শুরুর এখনই সময় বলে মনে করেন বিশিষ্টজনরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।